আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো নতুন বছর উপলক্ষে ২০২৫ সাল শুভেচ্ছা। তো বিষয় হলো সিম রোমিং। আজকের যে ভিডিও মেইন টপিক সেটা হচ্ছে সিম রোমিং। সিম রোমিং অর্থ কি? বা সিম রোমিং করলে কি সুবিধা? বা সিম রোমিং করে আপনি কিভাবে দেশি সিম বিদেশে ব্যবহার করবেন? এবং কিভাবে আপনি সেই সিম দিয়ে দ্বারা আরকি বিকাশ, নগদ, রকেট বা আরো বিভিন্ন অ্যাপস গুলো কিভাবে ব্যবহার করবেন বা ওটিপি রিসিভ করবেন বা সরাসরি বাংলাদেশে কিভাবে কলে কথা বলবেন বা এমবি মিনিট প্যাক ব্যবহার করবেন বা কলে কথা বললে কেমন রেট করবে বা এমবি মিনিটে কেমন রেট করবে সেই বিষয়গুলোতে আজকের এই ভিডিওতে মেন আরকি আলোচনা হবে বিস্তারিত, ঠিক আছে? মোট কথা বাংলাদেশের সিম কিভাবে দেশের বাইরে ব্যবহার করবেন এবং ওখানে নেটওয়ার্ক কিভাবে হবে। কারণ নরমালি বাংলাদেশ কিন্তু বিদেশে ব্যবহার করা যায় না, কারণ ওখানে বাংলাদেশি টাওয়ার নাই। বাট সিম রোমিং করে আপনি ব্যবহার করতে পারবেন। বিস্তারিত বিষয়ে আজকের এই ভিডিওতে ইনশাআল্লাহ আলোচনা হবে। এছাড়াও আরো কিছু থাকবে, সেটা হলো ভিপিএন সম্পর্কে কিছু সামান্য একটু ইনফরমেশন দিয়ে দিব যে কিভাবে আপনি ভিপিএন ব্যবহার করবেন বা ভিপিএন ব্যবহার করলে কি ব্যবহার করতে পারবেন বা সুবিধা অসুবিধা, ঠিক আছে? বিস্তারিত বিষয়ে ইনশাআল্লাহ আজকের এই ফুল ভিডিওতে আলোচনা হবে, ঠিক আছে? তো প্রথমে বলে রাখি সিম রোমিং, ঠিক আছে? সিম রোমিং কি? দেখেন, সিম রোমিং হচ্ছে এমন একটা জিনিস যে আপনার নরমালি বাংলাদেশে যেমন ধরেন রবি, এয়ারটেল, গ্রামীণ বা বাংলালিংক টাওয়ার আছে। এন্ড এই টাওয়ার গুলো তো সৌদি বলেন, দুবাই বলেন, মালয়েশিয়া বলেন বা অন্যান্য কান্ট্রিতে কিন্তু নেই। যার ফলে সিম গুলো ওখানে আরকি ব্যবহার করা যাচ্ছে না, ঠিক আছে? যদি টাওয়ার গুলো থাকতো তাহলে কিন্তু সিম গুলা কিন্তু ইজিলি ব্যবহার করা যেত। যেহেতু টাওয়ার নেই তাই সিম গুলা ব্যবহার করা যাচ্ছে না। এখন সিম রোমিং এটা হলো ইন্টারন্যাশনাল। এটা পুরা যে গ্লোবাল মিলে একটা সার্ভিস চালু করছে, সেটা হলো রোমিং। যেটা হলো অন্যান্য দেশেও যদি কোন লোক যদি সিম রোমিং করে তাহলে সেও অন্যান্য দেশে ব্যবহার করতে পারবে। যেমন আপনি বাংলাদেশ থেকে অন্যান্য দেশে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? মোট কথা সিম রোমিং টা যখন চালু করা হবে তখন আপনি ওই দেশে যে যাবেন, ওই দেশের যে নেটওয়ার্ক বা যে টাওয়ার আছে সেগুলোর মাধ্যমে বাই ডিফল্ট চলা শুরু করে দিবে। সিম রোমিং করলে আপনার সিমটা ইন্টারন্যাশনাল হয়ে যাবে। অর্থাৎ আপনি যে কান্ট্রিতে যান ওই কান্ট্রির যে টাওয়ার গুলো আছে ওগুলাতে অটোমেটিক্যালি নেট পাবে এবং নরমালি ইউজ করতে পারবে, ঠিক আছে? এটাই হলো সিম রোমিং এর সবচেয়ে বড় সুবিধা। যেহেতু টাওয়ার নাই তাই কিন্তু ব্যবহার করতে পারছে না সাধারণভাবে। কিন্তু যখন আপনি সিম রোমিং করবেন তখন কিন্তু ইজিলি ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? এই হলো সিম রোমিং এর বিষয়টা। এখন সিম রোমিং করার পর আপনি কি সুবিধা পাবেন বাংলাদেশের তুলনায়? দেখেন, বাংলাদেশে যেমন আপনি কলে কথা বলতে পারছেন বা এমবি মিনিট ব্যবহার করতে পারছেন বা আপনার বিভিন্ন এসএমএস এসে ওটিপি আইছে। তো সিম যখন রোমিং করবেন তখন বিদেশে নিয়ে যাবেন, সিমটা যখন ফোনে বলবেন সেম বাংলাদেশে যা করতে পারতেন তাই করতে পারবেন। তার কোনো ব্যতিক্রম নাই, সেম। শুধু ব্যতিক্রম হবে এটাই, বাংলাদেশে যেমন আপনি বিকাশ নগদ রোগের থেকে রিসার্চ করে বিডিটির মাধ্যমে কথা বলছেন বা সবকিছু করছেন, ওখানে বিডিটির মাধ্যমে না, ওখানে আপনাকে ডলার রিসার্চ করতে হবে, ঠিক আছে? তো সিম রোমিং কেমনে কি করবেন, ডলার কিভাবে রিসার্চ করবেন সব বিষয়ে ভিডিও লাস্ট টাইম বলে দিতেছি, ঠিক আছে? সমস্যা নাই। তো এই হলো সিম রোমিং গেল। আর সিম রোমিং কি করতে পারবেন? মানে আপনি রবি, এয়ারটেল, গ্রামীণ, বাংলালিংক ৪ টা সিমই রোমিং করতে পারবেন আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। ঠিক আছে? তো ৪ টা সিমই রোমিং করতে পারবেন। সবগুলো এভেইলেবল আছে আলহামদুলিল্লাহ। আর আরেকটা বিষয় যেটা হলো আপনার সিম রোমিং যেটা, ঠিক আছে? তো এই সিম রোমিং করতে আপনার কি লাগবে, ঠিক আছে? তো এখানে আপনার বলে দিই যেটা গ্রামীণ যেটা, ঠিক আছে? গ্রামীণের ক্ষেত্রে বেশি কিছু লাগবে না। জাস্ট আপনি যে নাম্বারটা রোমিং করবেন সেই নাম্বারটি লাগবে এবং ওই নাম্বারটা কোন এনআইডি তে রেজিস্ট্রেশন করা ওই এনআইডির ফটোকপি লাগবে, আর কিছু লাগবে না। আর রবি, এয়ারটেল, বাংলালিংক এই ৩ টার ক্ষেত্রে যেটা লাগবে, যে নাম্বারটা রোমিং করবেন সেই নাম্বারটি লাগবে এবং ওই নাম্বারটি কোন এনআইডি তে রেজিস্ট্রেশন করা সেটি লাগবে এবং ওই নাম্বারটি যে এনআইডি তে রেজিস্ট্রেশন করা ওই এনআইডির বাইপাসে পাসপোর্ট যে আছে পাসপোর্ট লাগবে, অথবা ওই এনআইডি বাইপাসে আর কি পাসপোর্ট লাগবে, ঠিক আছে? পাসপোর্ট বলতে পাসপোর্ট ফটোকপি লাগবে, ঠিক আছে? ফটোকপি না দিতে বলো, পাসপোর্ট নং আর এক্সপায়ারি ডেট, পাসপোর্ট নং আর এক্সপায়ারি ডেট এগুলো অন্তত লাগবে, ঠিক আছে? এগুলো হলে আপনারা সিম রোমিং ইজিলি করতে পারবেন কোনো প্রকার ঝামেলা বা সমস্যা ছাড়াই, ঠিক আছে? আর এখন কথা হচ্ছে সিম রোমিং আপনারা করবেন কিভাবে, ঠিক আছে? তো দেখেন, সিম রোমিং করার ২ টা উপায় আছে, ঠিক আছে? তার মধ্যে আপনাকে আমি কয়েকটা উপায় বলছি, ঠিক আছে? মানে ২ টা উপায় যেটা আছে দেখেন, এখানে অলরেডি কিন্তু একটা সিম রোমিং করা হয়েছে, ঠিক আছে? বা যে সিম রোমিং করার পরে যে সিম রোমিং স্ট্যাটাস দেখছেন? এখানে যে আমি সিম রোমিং করেছি সেটা দেখেন, ইউর রোমিং ইজ অ্যাক্টিভ। স্ট্যান্ডার্ড টাইপ ভয়েস এসএমএস ডাটা সার্ভিস, ঠিক আছে? মানে ভয়েস ডাটা এসএমএস সব ব্যবহার করতে পারবে, সবকিছু করতে পারবে, কোনো রকম ঝামেলা বা সমস্যা নাই, ঠিক আছে? এখন কথা হচ্ছে সিম রোমিং আপনি করবেন কিভাবে? এখানে ২ টা উপায় আছে। একটা উপায় হলো আপনি নিজে সরাসরি যে সিমটা রোমিং করবেন ওই সিমের গ্রাহক সেবায় বা কাস্টমার কেয়ার বা কোম্পানি যেয়ে আপনাকে এই সিমটা রোমিং করতে হবে, ঠিক আছে? সরাসরি। এক্ষেত্রে আপনার রোমিং কস্ট লাগবে এবং এক্সট্রা কিছু খরচ আছে বা আপনার যাতায়াতের খরচ লাগতে পারে। আরো বিভিন্ন খরচ আছে বা একটু মাঝে পেরাশানির মতন করতে পারেন, ঠিক আছে?
এবং আপনার যদি দেশের বাইরে অর্থাৎ বিদেশে অলরেডি থাকে তাহলে তো কোনো সম্ভবই নেই, কারণ এটা সম্ভবই নেই, তাহলে করতে পারবেন না। এন্ড 2 নম্বর যেটা উপায়, ঠিক আছে, সেটা খুবই সহজ নিয়ম এবং খুবই ভালো নিয়ম, যে নিয়মে এর আগে অসংখ্য মানুষ আমাদের থেকে সিম রোমিং করে নিয়েছে। 2 নম্বর উপায় হলো আমি নিজে, ঠিক আছে, হ্যাঁ, আমার নিজের মাধ্যমে বা আমাদের মাধ্যমে রোমিং সার্ভিস করে নিতে পারবেন। এখানে দেখেন, এখানে যদি আমাদের মেইন চ্যানেল যাই, এটা হলো আমাদের বেসিক চ্যানেল, আমাদের মেইন চ্যানেল যাই রাকিবার ইসলাম। এখানে দেখেন আমরা ভিডিওতে যাই, এখানে দেখেন আমি কিন্তু রোমিং বিষয় নিয়ে আজ যে নতুন টানে অনেক বছর ধরে কাজ করতেছি, আর বিভিন্ন সিম রোমিং, ভিপিএন, বিভিন্ন রকম প্যাকেজ আছে আমাদের, বিভিন্ন সার্ভিস নিয়ে আমরা কাজ করতেছি, ঠিক আছে। তো এখানে দেখেন যে সিম রোমিং এর একটা ভিডিও ছাড়া হয়েছে, দেখছেন, এখানে প্রায় আমরা 10,000-এর পাশাপাশি কাছাকাছি মানুষ দেখে ফেলেছে এই ভিডিওটা। এখান থেকে কিন্তু অসংখ্য মানুষ আমাদের থেকে নক দিয়ে সিম রোমিং নিয়েছে বা যে ভিপিএন নিয়েছে, যে বাংলা ভিপিএন। তো দেখেন, সিম রোমিং করার ক্ষেত্রে আপনার যেটা করতে হবে, আপনার এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে নক দিলে অনলি পাবেন, অফলাইনে পাবেন না বা অন্য জায়গায় পাবেন না, জাস্ট হোয়াটসঅ্যাপে নক দিলে পাবেন। আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন, আপনাদের যে ডিটেলস আমি একটু আগে বললাম সেই ডিটেলস গুলো আপনাদেরকে দিতে হবে আপনার রোমিং বাইপাসে, ঠিক আছে। তাহলে আমরা রোমিং করে দিতে পারবো। অবশ্যই রোমিং যে চার্জ, রোমিং চার্জ আপনাকে দিতে হবে, আর রোমিং যখন অ্যাক্টিভ করবেন তখন কিছু রিচার্জ বা কিছু ব্যালেন্স বা কিছু ডলার আপনার অ্যাকাউন্টে করতে হবে, সেগুলো আমরা সবকিছু ওকে করে দিব, কোনো সমস্যা নেই। অবশ্যই রোমিং চার্জ দিয়ে রোমিংটা অ্যাক্টিভ করতে হবে। এখন লাস্টে আপনাদের আর কিছু কোশ্চেন থাকতে পারে যে সিম রোমিং এটা মেয়াদ কতদিন। দেখেন, এটার বার্ষিক বা মাসিক কোনো ফি নাই, প্রথম সুবিধা, আর এটার কোনো মেয়াদ নাই। এটা আপনি যতদিন বিদেশে আছেন বা যতদিন পাসপোর্ট আছে ততদিন ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলেও ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। মোট কথা আপনি দীর্ঘদিন বা এক প্রকার আজীবনই ব্যবহার করতে পারবেন, যতদিন আপনি আছেন ততদিন সিমটা ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এটার কোনো ওইভাবে নির্দিষ্ট আবদ্ধ কোনো মেয়াদ নাই, জাস্ট আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন রোমিং চালু করলে, ঠিক আছে। আর মাসিক বাসের কোনো ফি নাই, একবার রোমিং যখন ফি দিয়ে আমাদের থেকে রোমিংটা চালু করে নেবেন তারপরে ব্যবহার করতে পারবেন। আর আমাদের সাথে সরাসরি দেখা সাক্ষাৎ এরও কিছু করার দরকার নেই, জাস্ট আপনি অনলাইনে যোগাযোগ করে আপনার নাম্বারটা দিবেন, ওই ডিটেলস দিয়ে বলবেন, ডিটেলস দিবেন, ঠিক আছে। তারপর রোমিং যে ফি সেটা পেমেন্ট করতে হবে, তারপর আমরা রোমিংটা অ্যাক্টিভ করে দিব। এখন সিমটা আপনি যদি বাংলাদেশে থাকে, ঠিক আছে, অ্যাক্টিভ অবস্থা থাকে, তাহলে আপনি রোমিং করতে 5 থেকে 10 মিনিট সময় লাগবে, এর মধ্যে আমরা রোমিং অ্যাক্টিভ করে দিতে পারবো। এবং সিম যদি বিদেশে বন্ধ অবস্থায় থাকে, ঠিক আছে, তাহলে আপনার রোমিং করতে 3 থেকে 5 ঘন্টার মতো সময় লাগবে সিমটা রোমিং অ্যাক্টিভ করতে, ঠিক আছে। কারণ ও বিদেশে বন্ধ অবস্থায় আছে, মানে সিমটি বর্তমান অফলাইনে আছে, অফলাইনে থাকলে একটু সময় লাগবে, ঠিক আছে। তো যাদের সিম রোমিং প্রয়োজন হবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে সিম রোমিং করে নিতে পারবেন। বিভিন্ন সুবিধার কথা বলে এখানে কোনো অসুবিধা নেই, সিম রোমিং পুরাটাই সুবিধা। কারণ এখানে আপনি বাংলাদেশ সিম বিদেশে ব্যবহার করতে পারতেছেন, এর সাথে আর কি সুবিধা চাইতেছেন। মিনিটে ব্যবহার করতে পারতেছেন, আপনার হোয়াটসঅ্যাপ, ইমো বা আদার যে যাবতীয় বিকাশ ওটিপি সবই আসবে, ঠিক আছে। আশা করি সিম রোমিং বিষয়টি বুঝতে পারছেন। এখন দ্বিতীয় যে বিষয়টি সেটা হলো আপনি সিম রোমিং করে কিভাবে বিকাশ নগদ রকেট ব্যবহার করবেন। দেখেন, সিম যখন রোমিং করবেন তখন কিন্তু আপনার সিমটা বিদেশে ব্যবহার করতে পারতেছেন, তখন *2478 ডায়াল বা *1678 ডায়াল, এগুলো ডায়ালের মাধ্যমে কিন্তু ইজিলি আপনি বিকাশ নগদ রকেট সবই ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যদি বিকাশ নগদ রকেট অ্যাপ ব্যবহার করতে চান, নর্মালি নগদ এবং রকেট অফিসিয়াল ভাবে বিদেশে ব্যবহার করা যায়, তারা এই অনুমতি দিচ্ছে, বিদেশে আপনি এদের অ্যাপ ব্যবহার করতে পারবেন কোনো ভিপিএন বা কোনো কিছু ছাড়াই। কিন্তু আপনি যদি বিকাশ ব্যবহার করতে চান তাহলে আপনি নরমালি ইউজ করতে পারবেন না, কারণ বিকাশের রুলসে বা প্রাইভেসিতে এটা দেওয়া নাই। যার ফলে আপনি যদি দেশের বাইরে থাকেন তাহলে অবশ্যই আপনাকে বিকাশ ব্যবহার করতে গেলে বিকাশ ভিপিএন ব্যবহার করতে হবে, ঠিক আছে। বিকাশ ভিপিএন ছাড়া সম্ভব না। আর এই বিকাশ ভিপিএনটা হলো যে সাউথ ভিপিএন নামে একটা ভিপিএন আছে, যে বিষয়ে আমাদের অলরেডি মানে আপনি ভিপিএন আমাদের কাছে বর্তমান দুটো ভিপিএন আছে, একটা হলো বিকাশ ভিপিএন আর একটা হলো বাংলা ভিপিএন, ঠিক আছে। দুটো বিভিন্ন সুবিধা আছে, যেগুলো আপনি কি সুবিধা এটা ভিডিও ডিসকাশন এবং সব ভিডিও লিঙ্কগুলো দিয়ে রেখে দিব। একটা হলো বিকাশ ভিপিএন এর কি সুবিধা এবং বিকাশ ভিপিএন নিলে কি কি করতে পারবেন বা বিকাশ অ্যাপ কিভাবে ব্যবহার করবেন। আর এটা নিচে ভিডিও দ্বিতীয় লাইনে থাকবে বাংলা ভিপিএন এর সুবিধা অসুবিধা কি, বা বাংলা ভিপিএন এ কিভাবে বাংলাদেশের বিভিন্ন অ্যাপ ওয়েবসাইট ব্যবহার করবেন, ঠিক আছে। অথবা আমাদের যে মেইন চ্যানেল ঢুকলে এই ভিডিওগুলো পেয়ে যাবেন, ঠিক আছে। তারপর ভিডিও ডিসকাশন বক্সে আমি লিঙ্কগুলো দিয়ে রেখে দেবো, আপনার ওইখান থেকে ভিডিওর ভিপিএন সম্বন্ধে একটু জেনে নেবেন। এটা হলো বাংলা ভিপিএন, ঠিক আছে, আর এটা হলো বিকাশ ভিপিএন, ঠিক আছে। তো এই ভিপিএন গুলোর মাধ্যমে আপনারা ইজি বাংলাদেশি বিভিন্ন অ্যাপ ওয়েবসাইট বিদেশে ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আর এগুলো ভিপিএন আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর সিম রোমিং বিষয়টা আমি বিস্তারিত বললাম। তো যাদের সিম রোমিং প্রয়োজন তারা সিম রোমিং করে ইজিলি বিদেশে ব্যবহার করতে পারবেন। যারা বর্তমান বিদেশে আছেন, আপনাদের কাছে যদি সিম থাকে তাহলে সেটি রোমিং করে বিদেশে ব্যবহার করতে পারবেন। অথবা যারা বর্তমান বাংলাদেশে আছেন তারা সিমটি রোমিং করে বিদেশে নিয়ে যান, সবচেয়ে ভালো হবে, ঠিক আছে। কারণ বাংলাদেশে সিম রোমিং থেকে একটু সুবিধা বেশি হয়, মানে সিমটা বর্তমান থাকলে একটু রোমিং এর আপনি কস্ট যেটা মানে রোমিং যে ফি সেটা একটু কম করে
এবং দ্রুত করে দেওয়া যায়, এবং বিদেশে বন্ধ অবস্থা থাকলে বাংলাদেশের তুলনায় বিদেশে বন্ধ অবস্থা থাকলে রোমিং কস্টটা একটু বেশি করে এবং সময় লাগে ওই 3 থেকে 5 ঘন্টা, ঠিক আছে। আর যারা অলরেডি বিদেশে আছেন এবং আপনাদের কাছে সিম নাই, তারা সিম রোমিং করতে চাইতেছেন, তারা যেটা করতে পারেন, বাংলাদেশি কোনো সিম আপনি ফ্যামিলি আত্মীয় বা যে কারোর মাধ্যমে একটা সিম রেজিস্ট্রেশন করবেন, করার পরে আপনি সেই রেজিস্ট্রেশন করার পর আমাদেরকে বলবেন, আমরা সিমটা রোমিং অ্যাক্টিভ করে দেব। তারপর কুরিয়াতে বা কোনো লোক যখন আপনাদের আশেপাশে বা বিদেশে আসবে বা আপনার কোনো আত্মীয় স্বজন আসবে পরিচিত বা কোনো লোক, তার মাধ্যমে সিমটা বিদেশ থেকে আপনারা নিতে পারেন, নিয়ে ইজিলি ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। সর্বশেষ আপনারা যদি বলেন যে ভাই কোন সিম রোমিং করলে সবচেয়ে সুবিধা হবে, সুবিধার কথা বলে আপাতত আপনি গ্রামীণ সিমটা সবচেয়ে সুবিধাভাবে রোমিং করতে পারবেন এবং ব্যবহার সবচেয়ে ভালো মন্দ করতে পারবেন। গ্রামীণের সার্ভিস পয়েন্টটা বেশি, ঠিক আছে, এবং গ্রামীণের এটাও একটু আউটপুটটাও বেশি। আর দ্বিতীয় নম্বরে বলবো রবি এয়ারটেল, তৃতীয় নম্বর বলবো বাংলালিংক, ঠিক আছে। তো একটা সিম রোমিং করলে কোনো অসুবিধা নেই, সেম একই। তবে আর কি তুলনামূলক যদি আপনার সম্ভব হয় গ্রামীণটা থাকলে গ্রামীণই করলেন, রবি এয়ারটেল মানে করলে আছে কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেম, যে কোনো একটা করলে হয়েছে, ঠিক আছে। যদি নতুন কোনো সিম তুলেন এবং সেটা রোমিং করেন, ওই হিসেবে আমি সাজেস্ট করলাম নতুন কোনো সিম তুলে রোমিং করলে আপনার গ্রামীণটা করুন, এটা ভালো। কারণ এখানে পাসপোর্ট লাগতেছে না, আরো বিভিন্ন আর কি এসে আছে, কারণ পাসপোর্ট লাগতেছে না যেহেতু, এখানে একটা প্লাস পয়েন্ট, ঠিক আছে। অনেকের হয়তো দেখা যাচ্ছে পাসপোর্ট থাকে না, বা থাকলেও বিভিন্ন আর কি আপনার সমস্যা হতে পারে, তো এই ক্ষেত্রে আপনার ওই গ্রামীণটা করতে পারেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো এই হলো আজকের ভিডিও। আশা করি আজকের ভিডিওতে সিম রোমিং ভিপিএন বিস্তৃত বিষয় আপনাদেরকে বুঝাতে পারছি, ঠিক আছে। আর প্রায় দীর্ঘদিন বিভিন্ন সমস্যার কারণে ভিডিও দিতে পারিনি, তো আশা করি পরবর্তী আপনাদের সুবিধা অসুবিধা অনুযায়ী আমি বিভিন্ন ভিডিও নিয়ে আসবো, যাতে আপনারা বিভিন্ন রকম সার্ভিস পেয়ে আর কি নিজেদের আর কি দৈনিক যে বা দৈনন্দিন জীবনটা সহজ করতে পারেন, ঠিক আছে। কারণ সিম বাংলাদেশ সিম বিদেশে ব্যবহার করা কিন্তু সাধারণ কোনো বিষয় না, এটা খুবই ক্রিটিক্যাল এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, ঠিক আছে। আর যেটা খুবই সেন্সিটিভ। আর হ্যাঁ, কিভাবে বিদেশ থেকে বাংলাদেশে নগদ ব্যবহার করবেন কোন রকম সিম রোমিং ছাড়াই, সেই বিষয়ে অলরেডি ভিডিও দেওয়া আছে আমাদের, ঠিক আছে। বা আমি ভিডিও শুরুতে দেখাই দিছি যে আমি নগদ ওটিপি হাত দিয়ে লগ ইন করতেছি, ঠিক আছে। তো ওইভাবে আপনারা বিদেশ থেকে বাংলাদেশে নগদ ব্যবহার করতে পারেন সিম রোমিং ছাড়াই, জাস্ট 2-3 মিনিটে করতে পারবেন, ঠিক আছে। একবার লগ ইন করবেন, আজীবন ব্যবহার করতে পারবেন। বা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি ওই লিঙ্ক দিয়ে দিন যে কিভাবে আপনারা আর কি বিদেশ থেকে বাংলাদেশে নগদ ব্যবহার করবেন, ঠিক আছে। এই যেখানে দেওয়া হয়েছে, আমি এখানে ঢুকি, যে দেওয়া আছে বিদেশ থেকে বাংলাদেশে নগদ ব্যবহার করুন, বা আমাদের এই চ্যানেলেও দেওয়া আছে, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। আর অবশ্যই যারা নতুন আমাদের চ্যানেলে ভিজিট করছেন, আপনাদের রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যদি আপনাদের মনে হয় যে আপনাদের প্রয়োজন পরবর্তী বিভিন্ন ভিডিও, কারণ পরবর্তী আমি বাংলা ভিপিএন নিয়ে ভিডিও ছাড়বো, বা সিম রোমিং এর অন্যান্য বিষয় নিয়ে ভিডিও ছাড়বো, বা বিদেশ থেকে কিভাবে বাংলাদেশি বিভিন্ন কাজ সম্পর্কে ভিডিও ছাড়বো, বা বিকাশ নম্বর ডাবল আদার্স বিভিন্ন কিছু নিয়ে ইনশাআল্লাহ ভিডিও ছাড়বো, যেগুলো আপনারা কিন্তু আমাদের থেকে নিতে পারবেন আস্তে আস্তে আপনাদের প্রয়োজন অনুসারে। ওইসব আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন। আর ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল লিংক দেওয়া থাকবে এবং টেলিগ্রাম চ্যানেল লিংক দেওয়া থাকবে, অবশ্যই ওগুলাতে জয়েন হবেন, কারণ ওখানে আমরা বিভিন্ন রকম পোস্ট বা আপডেট নোটিশ গুলো জানাই দিই, ঠিক আছে। তো আপনারা জয়েন হলে বিভিন্ন আপডেট ইনফরমেশন ওখানে পেয়ে যাবেন ইনশাআল্লাহ, বা বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে যাবেন, ঠিক আছে। আর আমাদের যে পুরান চ্যানেল যেটা, সেটা হলো ওই যে রাকিবুল ইসলাম, সেটাও আপনারা সাবস্ক্রাইব করতে পারেন, ঠিক আছে। এই যে এটাও সাবস্ক্রাইব করে নিতে পারবেন, এটাও করবেন। আর বিশেষ করে যারা নতুন, তারা অবশ্যই এই নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যারা পুরান গ্রাহক আমাদের, তারা কিন্তু নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলটা নতুন ক্রিয়েট করা হয়েছে আপনাদের নতুন বিভিন্ন আপডেট ভিডিও এখানে ছাড়ার জন্য, ঠিক আছে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিন্ন টপিকে, ঠিক আছে। আজকের ভিডিও এই পর্যন্ত, ওকে। আসসালামু আলাইকুম।